শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজবাজ সেরে দেখো ঠাকুরের ঘরে চলে গেছি, সিংহাসনের কাছে। এটা হচ্ছে আমার বৃন্দাবন। আমি এখানে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা সব কাজবাজ সেরে এইখানে আমরা না যেতে পারলে আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার এরকম ভালো লাগে ঠাকুরের কাজ করতে, ঠাকুরের সব কিছু পুজো সকাল সকাল উঠে ঠাকুরের পুজো দিতে কার ভালো লাগে? কিন্তু আমার খুব ভালো লাগে। আমি সকালে সব কাজ সেরে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তারপর আমি রান্নাঘরে চলে যাই। আর এদিকে দেখো আমি কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম বরবটি, আলু, পেঁয়াজটা আজকে কেটেছি। আর এদিকে লোটে মাছ এনেছিল, আর সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি একটা, আর আদা, লঙ্কা, রসুন আমি একসাথে বেটে নিয়েছি। বেটে এবার লোটে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এরকমভাবে আমি রান্না করি, কিন্তু এই লোটে মাছটা আগের থেকে একটু ভিনিগার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিনিগার দিয়ে মিশিয়ে মেখে রাখলে মাছটা একদমই ভাঙবে না। কি লেবু দিয়ে একটু মাখিয়ে রাখলে একটুও ভাঙবে না। আর রান্না করলে অনেক সময় লোটে মাছটা ভেঙে যায়, এতটাই নরম। রান্না করলে একটা মাছও গোটা থাকে না। আর এইভাবে রান্না করলে একটা মাছ তো ভাঙবেই না, আর গোটা গোটা মাছ সবার পাতে দেওয়ার জন্য গোটা গোটা মাছ পড়বে। এভাবে দেখো আমি রান্না করছি। তোমরা যদি এভাবে রান্না করো তাহলে কিন্তু একদমই ভাঙবে না। তোমরা রেসিপিটি ফলো করো। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। দেখো এইভাবে আমি ঢেকে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, একটা মাছ কিন্তু ভাঙবে না। কাউকে খেতে দিলে যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু যাকে দিই তারও কিন্তু ভালো লাগে না, আর যে দেয় তার তো একদমই ভালো লাগে না। যে একটা গোটা মাছ দিতে পারলাম না, সব মাছগুলো ভেঙে গেল, ভাঙা মাছটা দিলাম, কিন্তু তখন মনটা খারাপ হয়ে যায়। দেখো একটা মাছ কিন্তু ভেঙে যায়নি, একদম সব মাছ গোটা গোটা আছে। এভাবে তোমরা রেসিপিটি করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙেনি, সব মাছের। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর ডিম এনেছিল, ছেলে ডিম এনেছিল, বলছে মা ডিমের কারি করো। তা আমি এইভাবে আমি ভাবলাম যে এইভাবেই আমি একটু একটা ডিমের কারি করে নিই। সব কিছু সিদ্ধ মশলা দিয়ে। এদিকে পেঁয়াজটাও সিদ্ধ দিয়ে দিয়েছি একটু জলের মধ্যে। আর একটা টমেটো দিয়েছি, গোটা একটা টমেটো দিয়েছি, আদা রসুন লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটু আমি চাল মগজ দিয়েছি। তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে তোমরা কাজু বাদাম দিতে পারো। আমি একটু চাল মগজ দিয়েছি। এই মশলাটা এখন আমি বেটে নেব, তুলে নিচ্ছি, বেটে নেব। এবার ডিমগুলো নুন হলুদ মেখে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এইভাবে দেখো ডিমগুলো আমি সব ভেজে নিচ্ছি, আর মশলাটা করে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর মশলাটা ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। সামান্য স্বাদ মতো নুন হলুদ, 1 চামচ মতন আমি হলুদ দিয়েছি, 4 ভাগের 2 ভাগ দিয়েছি। আর 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, আর জিরার গুঁড়ো দিয়েছি। এভাবে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে সব মশলাটা কষানোর সময় গ্যাসটা একদম লোয়ে রাখতে হবে। দেখো মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা আগে দিলে অতটা লাল হয় না, লঙ্কাটা অনেক সময় পুড়ে যায়। আমি লঙ্কাটা পরে দিয়েছি। আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা আমি এখন দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলাটা দিয়ে আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। কিন্তু এই আলুটা ভালো করে না আগের থেকে না দিলে আলুটা কালার হয় না, পরে ঝোলের মধ্যে দিলেও আলুটা কালার হয় না। এইভাবে মশলার মধ্যে আলুটা দিয়ে কষালে আলুটাও বেশ ভিতরে নুন হলুদ সবই ঢোকে, আর কালারটাও হয়ে যায়।
এবার আমি মশলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম। তোমরা এইভাবে ডিমের কারিটা করে দেখতে পারো। এইভাবে রান্না করলে অনেক ভালো হয়, খেতে তো একদম সুস্বাদু হয়। আর আমি ডিমগুলো এইভাবে একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি সব দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, এবার দেখলেই মনে হচ্ছে আমি, আর দেখতে যেটা সুন্দর হয় খেতেও কিন্তু সেটা ভালো হয়। এটা কিন্তু আমাদের পূর্বপুরুষের সব ঠাকুমা দাদুদের কথা, দেখতে যেটা খারাপ হয় সেটা কিন্তু কেউ পাতেও নিতে চায় না। আর এদিকে বিকেল হয়ে গেছিলো, এটা ছিল দুপুরে, বিকেল হয়ে গেছিলো। আমার যা বলছিলো চলো দিদি বাড়ির থেকে একটু ঘুরে আসি। তা আমার দিদি বাড়ি হচ্ছে গ্রামের দিকে, আমাদের বাড়ি ছিল গ্রামে। সেখানে আমরা দুজন যাচ্ছি আর দেখলাম যে এত সুন্দর মনোরম দৃশ্য, একটু ভিডিওটা করেই নিই। তা তোমাদের কেমন লাগছে দৃশ্যটা একটু কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখানে কলা গাছ লাগানো রয়েছে। দেখো কত কলা গাছ, কিন্তু কলা এখনো হয়নি। অনেক দিন পরে এখানে এসেছি পুরনো বাড়িতে, একটু ঘুরে ঘুরে দেখছি কেমন গাছগুলো কেমন হয়েছে। ভিতরে অনেকগুলো গাছ লাগানো আছে। আর এদিকে হচ্ছে আমাদের জমি, ওই সামনের দিকে আরও অনেকটা দূরে আমাদের জমি। বলেছিল চলো জমিতে যাই একটু দেখতে, না সন্ধে হয়ে যাচ্ছে, এখন আর যাব না, সন্ধ্যের সময় এখন আর যাব না, আর বাড়ি ফিরে যেতে হবে। দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটি একবার জানিও। এই হচ্ছে আমার যা, আর ওই সামনে দিদি একটু আগে চলে গেছে। চলো একটু সামনের দিকে আর একটু দেখি। আর ঘুরে চলে সন্ধে হয়ে গেছে, ঘুরে চলে এসেছি। এবার দিদি বাড়িতে চলে এসেছি, দিদি বলছে চা খেয়ে যাও, তা একটু চা খেলাম। চা খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি। আর ছেলে লোটে মাছ এনেছিল, সেই লোটে মাছের কিছুটা রেখে দিয়েছিলাম। লোটে মাছ তো রান্না করেছি, কিছুটা রেখে দিয়েছিলাম, যে সন্ধ্যাবেলা একটু লোটে মাছের চপ করে দেবো। তা একটু লোটে মাছ, একটু বেসন আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে, একদম চালের গুঁড়োটা দিলে কি মানে খুব সুন্দর হয় খেতে, একদম মচমচ করে, খেতে কিন্তু দারুণ হয়। আর এদিকে ফুলকপির পকোড়াও করেছি, ফুলকপির একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো গরম গরম মেখে নিচ্ছি, ছেলে মেখে দিচ্ছে। এবার ফুলকপির পকোড়াগুলোও ভেজে দিলাম। কিন্তু আমার কথাগুলো অতটা ভালো হয়নি, তোমরা একটু নিজের মতন করে নিও। কেমন হয়েছে বন্ধুরা?